নিজের শহরে খাইতে গেছিলাম কুষ্টিয়ার বিখ্যাত দুধ চা আর পোড়া রুটি, তবে সেটা না খেয়ে ফেললাম বড়লোকি খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আশরাফ আহমেদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। বন্ধু আশিক আমাকে এসএমএস করে বলে আমাদের চুয়াডাঙ্গা শহরে চলে এসেছে কুষ্টিয়ার বিখ্যাত দুধ চা আর পোড়া রুটি, সেটা কি আর মিস দেওয়া যায়? আর তাই ফাইনালি চলে আসি চুয়াডাঙ্গাতে। বড় বাজার থেকে বন্ধু আশিককে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে রওনা দিই চুয়াডাঙ্গার স্নো টাওয়ারের সামনে। সেখানে গিয়েই আমরা তো অবাক, যেটা খাইতে চাচ্ছিলাম সেটা নাকি এখন হবে না, এটা তৈরি হবে বিকালে। মন খারাপ করে ওখান থেকে রওনা দিই বড়লোকি খাবার খাইতে, যেহেতু অনেকদিন ধরেই বড়লোকের খাবার খাওয়া হয়নি। আর তাই আশিক বলছিল চল দুইজন খেয়ে আসে। যেমন কথা তেমন কাজ, এন্ট্রি নিয়ে নিলাম বড়লোকের রেস্টুরেন্টে। এসেই তো চলে আসলাম ফ্রেশ হতে, হাতে ছিল প্রচুর ময়লা। এই ময়লা হাত নিয়ে খাওয়া যাবে না বড়লোকি খাবার, আর তাই ফ্রেশ হয়ে নিলাম। টেবিলে বসতেই হাতে নিয়ে নিলাম মেনু কার্ড। যেহেতু বড়লোকের খাবার খাবো, এর প্রাইস কেমন সেটা তো দেখতেই হয়। এখানে ছিল বেশ কিছু আইটেম, শাহি মোরগ পোলাও, খাসির বাসমতি কাচ্ছি, খাসির ভুনা খিচুড়ি, সবগুলোই ছিল। বাট প্রথমেই ছিল মোরগ পোলাও, ভাবলাম মোরগ পোলাওটাই ট্রাই করা যাক। তো যেহেতু ওয়েট করছিলাম, দুইজনে গল্প করছিলাম, সেই সঙ্গে এর ডেকোরেশনটাও একটু ভিডিও করে নিলাম। সেই সঙ্গে বন্ধু আশিক তো সেলফি ওঠাই ব্যস্ত, যেহেতু বড় লোকের রেস্টুরেন্টে এসেছে, এখানে সেলফি না উঠলে হয়, টাকা তো উসুলি হবে না। এর মাঝেই ওয়েটার মামা দিয়ে যায় সালাদ, তারপরেই চলে আসে সেই বড়লোকি খাবার, যেটা হচ্ছে মোরগ পোলাও। আমার কাছে আবার পোলাও ভাত তেমন একটা ভালো লাগে না। অনেকে আবার বলতে পারেন গরিবের পেটে ঘি ভাত সয় না, বিষয়টা সেটা নয়। আপনি আমাকে সাদা ভাত আর যে কোনো মাংস দেন না কেন, অনায়াসে মেরে দিব 2 প্লেট। তো যাই হোক, চলুন এবার খাওয়া শুরু করা যাক। দাম অনুযায়ী খাবারের পরিমাণ ভালোই ছিল। পরিমাণ মতো পোলাও ভাত, একটা ডিম আর একটা লেগ পিস। ফাইনালি ডিম আর মাংস দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন একটা বাইট নেওয়া যায়। তো এই খাবারটা খেয়ে আমার কাছে তেমন আহামরি কিছু লাগেনি, অ্যাজ ইউজুয়াল যেমন লাগে তেমনটাই লেগেছে। মাংসের উপরে প্রচুর মশলা থাকলেও ভিতরে তেমনটা নেই। তো পাশে ছিল লেবু, আমি ভাবছিলাম লেবুর রস দিয়ে আর একটু মাখিয়ে খাওয়া যাক। লেবু দিয়ে কিন্তু ভালোই লাগে খাইতে। তো যারা আমার চুয়াডাঙ্গা জেলার মানুষ আছেন তারা অবশ্যই ঢাকা কাচ্চিবাড়িতে খেয়েছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। তো ওইদিকে বন্ধু আশিক তো খেয়েই যাচ্ছে, বাট আমি একটু স্লো, কেন জানি খাইতে পারি না। দোয়া করবেন সকলেই যেন বেশি বেশি খাইতে পারি। খেয়ে বন্ধু আশিকের মতো গুলুমুলো হয়ে যায়। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ। দেখতে পাচ্ছেন হাড় হাড্ডি পড়ে আছে প্লেটে, তাছাড়া কিছুই নেই। একদম চেটে পুচে খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে বন্ধু আশিক দিচ্ছে বিল, আর আমি চলে এসেছি বিরিয়ানির হাঁড়ির কাছে। তাদের কী কী আইটেম ছিল সেগুলো একটু ফুটেজ নিচ্ছিলাম। সবগুলো দেখেই তো জিভে জল চলে আসছে। তবে পকেট একটু ফাঁকা, অন্যদিন ট্রাই করব অন্য কোনো খাবার। তো বিলটা দেওয়া হয়ে গেলে বেশ কিছু ফটোশ্যুট করে বের হয়ে যায় এখান থেকে। তো আমরা যেহেতু নিয়েছিলাম মোরগ পোলাও হাফ প্লেট করে, যার দাম এসেছে 300 টাকায়, এবং এক বোতল পানির দাম 20 টাকা, মোট 320 টাকা। তো আসুন এবার আপনাদেরকে বলি এটার লোকেশন কোথায়। ঢাকা কাচ্চিবাড়ির লোকেশন চুয়াডাঙ্গা বড় বাজার ভিজি স্কুলের সামনে। তো আজকের এই ভিডিওটা আর বড় করব না, এখানে শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, সেই সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা চুয়াডাঙ্গার আছেন অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।